আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে টকঝাল মিষ্টি কদবেলের একটি মাখা রেসিপি শেয়ার করব বা ভর্তা শেয়ার করব। আর এই কদবেল মাখাটা আমি ৮-১০ দিন নর্মাল ফ্রিজে কিভাবে সংরক্ষণ করি সেটা শেয়ার করব। প্রথমে এখানে আমি ৫টা বড় সাইজের কদবেল নিয়েছি। এখানে আমি কদবেল মানে আধা পাকা এবং পাকা দুই ধরনের কদবেলই নিয়েছি। কদবেলগুলোর সাইজ অনেকটা বড় বড় ছিল। এই মাখাটা করতে যা যা লাগবে সেগুলো দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি, লবণ, বেশ কিছু কাঁচামরিচ কুচি, ঝালটা যার যার টেস্ট অনুযায়ী নিয়েছি, চিনি, বিট লবণ, আর নিব আমি সরিষার তেল। এখন আমি কদবেলগুলোকে ভেঙে শাঁসটা বের করে তারপর আপনাদের মাঝে ফিরে আসতেছি। মাশাআল্লাহ, দেখুন কদবেলের শাঁসগুলো আমি বের করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি বিট লবণ, এটা স্বাদ অনুযায়ী যার যার টেস্ট মতো। আর দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিলে এই ভর্তা বা চাটনি বা মাখা যেটাই বলেন, এর ফ্লেভারটা অন্যরকম আসে। আর দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখন আমি হাত দিয়ে চটকে খুব সুন্দরভাবে মেখে নিয়ে তারপর আপনাদের মাঝে ফিরে আসতেছি। এই তো দেখুন, মাশাল্লাহ, আমার টকঝাল মিষ্টি কদবেল মাখা হয়ে গেছে। আর এই যে আমি খোলার মধ্যে একটু ডেকোরেশন করেছি, দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে মাশাল্লাহ অসাধারণ হয়েছিল। এখন এই কদবেল মাখাটা আমি একটা বক্সের ভিতর তুলে ৮ থেকে ১০ দিন আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আমার যখন ইচ্ছা হবে তখনই আমি বের করে এটা খেতে পারবো। মাশাল্লাহ, এটা নষ্ট হবে না এবং বেশ ৮ থেকে ১০ দিন খুব সুন্দরভাবেই ভালো থাকে। আমি এভাবেই ভর্তাটা করে মাঝে মাঝেই রেখে দিই। তো যাই হোক, ভর্তাটা এখন আমি বক্সের মুখটা লাগিয়ে রেখে দেবো। আর আপনাদের কাছ থেকে এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।